কারফিউ বাড়ানো হয়েছে। জেলা সদর থানায় আছেন সাজিদ আরাফাত, চলে যাচ্ছে সেখানে। সাজিদ, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর মামলা ও গ্রেফতারের বিষয়ে কি বলছে পুলিশ? গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি যদি বলি, আমরা বিকেল পর্যন্ত দেখেছি এখানে অনেক ধরনের গাড়ি চলেছে এবং মানুষের যাতায়াত ছিল। তবে সন্ধ্যা হওয়ার পরপরই আমরা দেখছি যে অনেকটাই সেগুলো কমে এসেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি পৌর যে নিউ মার্কেট রয়েছে, পৌর নিউ মার্কেটের সামনে, এবং এটি দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখানকার যে দোকানপাট যত ছিল সবই বন্ধ হয়েছে এবং যে বিষয়টি বলছিলেন যে জেলা প্রশাসকের যে বার্তা আমরা পেয়েছি যে আজ রাত 8টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত আবারও কারফিউর যে সময়সীমা সেটি বাড়ানো হয়েছে এবং সেটি বাড়ানোর পরই কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ আগে, সন্ধ্যার আগে এখানে মাইকিং হয়েছে শহরে, সেটি মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে এবং এরপর থেকে আমরা দেখছি যে মোটামুটি একটু নিস্তব্ধতা নেমে আসতে শুরু করেছে এই শহরের মধ্যেই। অনেক ব্যবসা প্রতিষ্ঠান, দোকানগুলো সন্ধ্যার মধ্যে বন্ধ হয়ে গিয়েছে, কিছু রিক্সা, অটোরিক্সা চলাচল করছে, মার্কেটগুলো মোটামুটি বন্ধ। তবে আমরা সারাদিন দেখেছি, আজ যেহেতু কারফিউ শিথিল করা ছিল সারাদিনে কিন্তু অনেক কর্মব্যস্ততা গিয়েছে। আমরা দেখেছি অনেক মানুষ যারা গত 3 দিন বাড়ির বাইরে বের হতে পারেন নাই, কিংবা বাজার সদাইয়ের যে বিষয়গুলো ছিল অনেকে আজকে বের হয়েছিলেন দিনের বেলা। এবং পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের টহলও দেখেছি আমরা বিকেলে কিছু কিছু জায়গায়, কিন্তু পুলিশের যে টহল টিম তারা টহল দিয়েছে এবং আর কিছুক্ষণ পরে আমরা দেখছি যে পুলিশের বিভিন্ন টিম রাস্তার মোড়ে মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে, আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি। এবং এরই মধ্যে বলা চলে যে শহরে অনেকটাই নিস্তব্ধতা নেমে এসেছে। এবং মামলার যে বিষয়টি বলছিলেন, 3টি মামলা হয়েছে, এর আগে আমি জানিয়েছিলাম আগের বুলেটিনে। সেই 3টি মামলায় গত আগের দিনে 164 জন গ্রেপ্তার ছিল এবং নতুন করে আরও বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। সব মিলিয়ে 283 জন গ্রেপ্তার রয়েছে এখন পর্যন্ত। এটি আমাদের সব থেকে পাওয়া, এখানকার থানা থেকে পাওয়া সবশেষ তথ্য। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকেলে আমরা বার্তা পেয়েছি যে এই সময়সীমা বাড়ানোর যে বিষয়টি, সেটি সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে জনজীবনে কিছুটা স্বস্তি সারাদিনে থাকলেও আবারও সেই যে কারফিউর যে সময়সীমা সেটি বাড়ানো হচ্ছে এবং এখানকার মানুষ অনেকেই কিন্তু বেশ বিপাকে রয়েছেন। অনেকেই বলছিলেন আমাদের যে যারা কর্মজীবী মানুষ কিংবা দোকানপাট খুলতে পারছেন না ঠিক মতো, আগের মতোই যে ব্যবসা বাণিজ্য সেটি করতে অনেকটাই তাদের ব্যাঘাত ঘটছে। এবং তারা এটিও বলছেন যে এই ধরনের কারফিউ যাতে না হয়, তার জন্য যে রাজনৈতিক সহিংসতা এখানে ঘটেছে সেই ধরনের সহিংসতা যেন আর না ঘটে, সেটি তারা প্রত্যাশা করছেন। এবং বলে রাখি যে গেল বুধবার এনসিপির এখানে সমাবেশ ছিল, সেই সমাবেশে একটি সংঘর্ষের ঘটনা হয়, তাদের উপরে হামলা হয় এবং তারপরে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গুলিবর্ষণ বা সেই ঘটনায় 5 জন নিহত হয়েছে। সেই 5 জন নিহত হওয়ার পরেই কিন্তু এই কারফিউ জারির যে বিষয়টি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আবারও আর কিছুক্ষণ পরে 8টা থেকে কারফিউ শুরু হবে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সবশেষ খবর। গোপালগঞ্জের কারফিউ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।